নমস্কার বন্ধুরা, কথা দিয়েছিলাম না যে যেখানে যেখানে চেন্নাইয়ের বেড়াতে যাব অবশ্যই তোমাদের আপডেট দেব। তো যেদিন আমি চেন্নাই শহর ঘুরতে বেরিয়েছিলাম সেই দিনে কিন্তু এয়ারপোর্ট ঘুরতে গেছিলাম। সত্যি খুব ভালো লাগলো। আরাধ্যার অপারেশন আজ নিয়ে 5 দিন হয়ে গেল। পরপর দিন যাচ্ছে, আস্তে আস্তে আরাধ্যা সুস্থ হয়ে উঠছে। যদিও বাড়িতে আসার পর তার প্রচণ্ড যন্ত্রণা, তাকে দেখে আমরা অনুভব করেছি সে কষ্ট সহ্য করছে, কিন্তু ছোট্ট আরাধ্যা মুখে হাসি নিয়ে তার দিনগুলোকে অতিবাহিত করছে। আর এই যে দুষ্টু, তাকে নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছি, চলে এসেছি এয়ারপোর্টে। দেখো কি ভালো লাগছে, একদম 5 তলার ওপরে, প্রচুর হাওয়া। আমার চুল তো আমি ধরে রাখতে পারছি না, এত হাওয়া হচ্ছে। পাশে দাঁড়িয়ে আছে ওর দাদু আর ও পুচকেটা। তো যাই হোক, আমরা বেরিয়েছিলাম প্রথমেই যে রাস্তা, মানে কাবেরী হসপিটালের সামনেই যে রাস্তা, সেই রাস্তা ধরেই গেছিলাম। তো সেই রাস্তা ধরে যাওয়ার পর দুবার বাস চেঞ্জ করে তবেই কিন্তু এয়ারপোর্টে এসেছিলাম। তো কি ভালো লাগছে। তোমরা হয়তো ভাবছো দূরে ওটা বাইরের রাস্তা, না মোটেও না। 5 তলা থেকে একদম ওইটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা, মানে যে রাস্তা দিয়ে যাত্রীরা আসা যাওয়া করছে। অনেকগুলোই গেট আছে। আজ পর্যন্ত আমার প্লেনে ওঠার সৌভাগ্য হয়নি, হবে কি না জানিও না দর্শক বন্ধু। যদি কোনো দিন হয় অবশ্যই তোমাদের শেয়ার করব এই অভিজ্ঞতা, কারণ আমার জীবনের একটা বড় অভিজ্ঞতা হবে। কারণ আমি আজ পর্যন্ত বড় জাহাজে উঠিনি, তবে গঙ্গা এপার ওপার করেছি, সেটা পাতাল রেল চেপেছি। আর এইটা আমার একটা আলাদা অভিজ্ঞতা আছে। যদি কোনো দিন যেতে পারি অবশ্যই তোমাদের জানাবো। তো দেখো, দূর থেকে দেখাচ্ছি। তবে আমরা মানে প্লেনের আওয়াজ পেলে কতটা ভয় পাই, সত্যি তাই। একটু আওয়াজ হয়, ছোট ছোট প্লেন ছাড়ছে, বেশ ভালো লাগছে। একের পর এক ছেড়ে চলে যাচ্ছে, একদম কী বলবো, চোখের সামনে একটা আলাদা অনুভূতি, ভীষণই ভালো লাগছে। দর্শক বন্ধু, বেশ কিছুক্ষণ ছিলাম, তবে যতটুকুই ছিলাম পারিপার্শ্বিক দৃশ্যগুলো একদম অনুভব করেছি। আর একের পর এক প্লেন যাচ্ছে, সেই দৃশ্যটাও অনুভব করেছি এবং ক্যামেরা বন্দি করেছি আমার শুধু দর্শক বন্ধুদের জন্য। দেখো, অনেকের কিন্তু স্বাদ জাগে এই প্লেন দেখার, ছাড়ার, কিন্তু সেই সৌভাগ্য কিন্তু হয় না। কিন্তু আজ আমি এসেছি, আর আমার চোখ দিয়ে আমি এটা দেখছি এবং ক্যামেরাবন্দি করছি, সেটা আমার শুধু দর্শক বন্ধুরা দেখবে। আমার ভীষণই ভালো লাগবে, তাদেরকে একটু খুশি করতে পারলে আমার তো ভীষণ খুশি লাগবে। সেই জন্যেই কিন্তু একান্ত আমি তোমাদের জন্য এই এয়ারপোর্টের পারিপার্শ্বিক আলোর ঝড়, এত সুন্দর হাওয়া, মানে কি বলবো তোমাদের, তো হাওয়াটা অনুভব করাতে পারছি না, কিন্তু মুখে বলছি যে প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড হাওয়া। ওই দেখো, একটা আস্তে আস্তে প্লেন ছাড়ছে। আমি যদিও জুম করে দেখাইনি, তোমাদের ইচ্ছা হলে তোমরা জুম করে দেখে নিতে পারো। দর্শক বন্ধু, সত্যি খুব ভালো লাগছে। কিন্তু যারা প্লেনে আসা যাওয়া করে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমি যেহেতু কোনো দিনও চাপিনি, তাই আমার একটু ভয় ভয় লাগে। মানে দূর থেকে দেখেই ভয় লাগে, কিন্তু যখন কাছে উঠে যাব আর তখন কি অবস্থা না হবে। কারণ আমার ছেলেমেয়েরা আমাকে কথাই দিয়েছে যে হ্যাঁ, একদিন না একদিন আমার মাকে নিয়ে যাব। তবে দেখো, আশেপাশে প্রচুর প্রচুর একদম রেস্টুরেন্টের মতন খাওয়া দাওয়ার সব দোকান, সবাই বসে খাচ্ছে, আমরাও বসে একটু সামান্য কিছু খেয়েছিলাম নাতিকে নিয়ে। ভালো লাগছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। হবি অফ সুলেখা চ্যানেলের পাশে তোমরা এই সময় থাকো, আমার মনটাও ভালো লাগবে। না, দুঃসময়েও আমার বন্ধুরা আমার পাশে ছিল। টাটা।